বাবাটারে জড়ে দুইটা 2টা মিনিট আমার আল্লাহরে দাঁড়ায় দেখা দে। আজকে যদি বাবা হারা যায় যাদের নাই জিগা দেখো না, পাগলের মতো কান্দি কারে জড়া ধৈরা ধৈরা কাঁদবো রে। এ বন্ধু, বাবার মতো আপুর কেউ নাই, কার সঙ্গে তুমি রাগ কইরা বৈশা থাকো রে। এ যুবক, বাবাটার বুকটা জড়া ধর, 2টা মিনিট আমার আল্লাহরে দেখায়া। এ মাদ্রাসার ছাত্র ভাই, উস্তাদের হাতরা দুরুডা, অনেকের বাবা নাই, চাচা দাদা ভাই আছে, ভাই থাকলে ভাইটারে জড়ায় ধরো না। এ ভাই দাঁড়াও না, ভাই থাকলে ভাইটারে। এমন যদি কেউ থাকো রে, হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমি কার হাত ধরবো? এ যুবক, আমি মুসাফির পাগল, এই হাতে কত মানুষ প্রতিদিন কান্দেরি। আজকের ময়দানে আমি কিছু পাগল দেখবো, বাবা নাই মা নাই, আমি মুসাফিরের হাতটা বাড়ায় দিছি। এই স্টেজে আইসা আমি পাগলের হাতটা ধইরা পাগলের মতো বাবার জন্য মার জন্য চোখের পানি ফেলায় কাঁদবি রে। এমন কোন এতিম থাকলে আয়না আয়না দেখি না। এমন কোন এতিম যদি দেখো, হুজুর বাবা নেই মা নাই, আমি আপনার হাতটা ধইরা চোখের পানি ফেলায় কাঁদব। এমন কোন ভাই থাকলে আয়না দেখি না রে আয়রা। এ বন্ধু, এমন কোন সন্তান নেই, বাবাও নাই মাও নাই, এমন কোন এতিম যদি থাকা, হুজুর আমার তো কেউ নাই, কার হাত ধরে কাঁদবা? আমি গুনাহগার হাতরা বানায় দিছে, আমার হাতরা ধরবি রে, পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবে। আয়না 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 রে আয়না, বাবা নাই, কার হাত ধরে কাঁদবে রে। এ বন্ধু, আমি গুনাহগার, তওবার মজলিসে হাতরা বাড়ায় দিছি রে। এ বন্ধু, চিৎকার কইরা মাল লাইগা কান্দো। আল্লাহ রে, চিৎকার মাইরা বাবা লাইগা চোখের পানি পায়। আর কোনো ভাই নাই রে, হুজুর আমার বাবা নেই, হুজুর আমার মা নাই। এ যুবক, কত সন্তানের মা নাই, বাড়িতে যায় মারে খুঁজে মা পায় না, ভালো খাবার রান্না কইরা মারে খুঁজে, বাবাটারে খুঁজে পায় না রে। এ যুবক, আয়না, বাবা থাকলে বাবা না থাকলে আয়না। এ বন্ধু, মাদ্রাসার ছাত্র ভাইরা, পড়া পারোরা দেখি না এমন কোন সন্তান আসরে আজকের ময়দানে চোখের পানি ফলাইবা। বন্ধু, আরো কে আসো দেখি না, দাঁড়া, বাবাও নাই মাও নাই, আল্লাহ গো তাকে দেখো না। আজকের এই মোমেন্টে দুবাউরার বাবারা ভাইরা পাগলের মতো বাবা হারা কান্দি। মা হারা পাগলের মতো কান্দে। ও গো আল্লাহ, তুমি কান্না কবুল করো। ও গো আল্লাহ, চোখের পানি ফেরত দিও না। আল্লাহ, বাবার সাথে ভুল করে থাকলে মাফ করে দাও। আল্লাহ, মার সাথে ভুল করলে মাফ করে দাও। আল্লাহ, যারা পাগলের মতো বাবারে চড়া ধরে কাঁদো, মাফ করে দাও। ওরিকের বাবা নেই, মা নাই, আমি গুনাহগারের হাত ধরে কাঁদে আল্লাহ। আল্লাহ গো, তওবাগুলি কবুল করো। আল্লাহ গো, এদের বাপ মার গুনাহ মাফ করো। আল্লাহ গো, আজকের এই কান্নাগুলি ফেরত দিও না। আমি এই মাহফিলে যাইতাম না, যাই না এগোর মাহফিল, আমি এই করি না, এই হুজুরের সালাম দিই না, এরা পছন্দ হয় না। আরে পাগলা, তুই করস না এমন না, আল্লাহ তোর করায় না, কি না? আল্লাহ তোমারে পছন্দ করে না। ইবাদত করতে পারবে তারা জান্নাতি হবে, যারা নেক কাজ করতে পারবে তারা জান্নাতি হবে, যারা মা বাবার খেদমত সবাই করতে পারে। বাপ মা যারে পছন্দ করে, ফুলা মাছটা কয়টা, একটা ইটালিতে, হ্যাঁ, আরেকটা ঢাকায় সচি, আরেকটা ময়মনসিংহ শহরে বাসা আছে।
আরেকটা আমার এই যে গ্রাম অঞ্চলে যায় হেরা লাঙ্গল লইয়া 12 রিক্সা চালায়, মা বাপ এটা থয়ে যায় না। ডাকার ডাইকো আমার লগে এফরন ফাটে থাকবে, মমি সুমিনটা কয় কামলা 3টা রেখে দিমু, কত করে না শান্তি নাই। রিক্সাওয়ালার ঘর আমার শান্তি লাগে, শান্তি লাগে না, শান্তি আল্লাহ লাগা। এজন্য ইবাদত করতে পারা এটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলেমদের সাথে সম্পর্ক রাখবো, এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো, তাইলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। তওবার আলোচনা করছি তো, মনে আছে না আপনাদের? তওবা আপনার জন্য সহজ হবে। গুনাহ থেকে বাঁচবেন কেমনে? আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখবেন। মুয়াজ্জিনটা তো বড় গুণই না, মসজিদ কমিটি ওটারে দিয়ে খালি পারে না, বেটির কাপড় দিতে হয়তো। অথচ মুয়াজ্জিন যদি জাহান্নামীও হয়, রাসূল বলেন তার গর্দানটা আজানের বরকতের কারণে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইতো না। কি মনে করছেন? আমরা তো মুয়াজ্জিনের ফাত্তাই দেই না, ইমামরে দেখে কিছু হইলি ধমক মারি, ইমামরে মূল্যায়ন করি না। আরে ইমাম মানে কি? আপনি নেতা বানান নাই, আল্লাহ তারে সমাজের নেতা বানাইছে, সমাজের নেতা। এটা আপনারা বুঝবেন না। যেদিন মনে করেন যে খেলাফত কায়েম হয়ে যাবে, ওই দিন বুঝবেন যে ইমামের কি মর্যাদা। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, বলেন আমিন। গুনাহ থেকে যদি বাঁচতে চাই, যদি জান্নাতের, ওই যে একটা ওয়াজ আছে না, কোন নবীর জামানায় প্লাবন হয়ে একবার নৌকা ডুবে গেছিল, পরে তার ছেলেরে নবী কইছিল যে কেন তুমি নৌকায় উঠো? ছেলে কইছিল না, আমার নৌকার ওঠার দরকার না, আমি পাহাড় উপরে উঠবো, তোমার আল্লাহ অন্তরে যাইতে পারতো না। হ্যাঁ, পানি উঠছিল নি? জোরে কই না, পানি উঠছিল? আল্লাহ পারেনি? বাবার কথা যদি শুনতো, সৎ সঙ্গ যদি নিত, তাহলে এই গোলাম পানিতে উঠবে না, মরেও না। কথা ঠিক নেই? এই জন্য ভাইয়া আলেমদের সোহবত নিব যদি বাঁচতে চাই, জান্নাতে যদি হতে চাই, গুনাহ থেকে যদি বাঁচতে চাই, তওবার পথ যদি পেতে চাই, রাস্তা 2টা। বলেন কয়টা? আর জোরে কয় না কয়টা? মাইগুলা ঠিকই যায়, তার কাম করে লাইছে মনে হয়, কমাই দিছে। যদি কমান তাহলে বদ্ধ দিব, আপনি কিন্তু এই কাম করেন না। আমার খুব ভালো লাগতেছে এখানে কথা বলে, হ্যাঁ খুব ভালো লাগতেছে। আমার মাহফিলে এর চাইতে 10 গুণ বেশি মানুষ হয়, আলহামদুলিল্লাহ। মানুষ বড় কথা না, এলাকার মানুষের দিল কি চায়, তারা কতটুকু আন্তরিক। আমি এখানে অতক্ষণ কথা বলে যতটুকু বুঝলাম, এরা সবাই আলেম প্রেমিক, মাদ্রাসা প্রেমিক। মানে আমি জিন্দিগি তো আল্লাহি হুজুর, আমরা প্রফেশনাল আলোচক, আমরা প্রফেশনাল আলোচকের একটা জিনিস আছে, তার প্রফেশনাল মাইক লাগবে। এই মাইক দিয়ে আমি কোনোদিন কথা বলবো না, কারণ এটাতে আমার গলাটা ক্ষতি হবে। আমি কিন্তু আমার শরীরের জোরে কথা বলতেছি, ঠিক না ভাই? আপনি যদি দেখবেন গানের কনসার্টে দেখবেন আপনাদের ময়মনসিংহ থেকে মাইক আনতো না, ঢাকা থেকে মাইক আনে। 10 লাখ 20 লাখ টাকা করে মাইকের খরচ, কারণ শিল্পীরা কথা বলবে আস্তে, আওয়াজ হবে অনেক। আমরা প্রফেশনাল আলোচক, ওই মাইক না হলে কথা বলা যায় না। কিন্তু শুধু আপনাদের আন্তরিকতা, আগ্রহ, ভালোবাসা। আমি অসুস্থ, কথা কিন্তু এই যে স্যালাইন লয়ে বই রয়েছি, পাতলা ভাইয়ানার রোগী। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদি বাঁচতে চাই, রাস্তা কয়টা? জোরে কয় না কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নাম্বার শর্ত, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? জোরে বলেন, কারে ভয় করো? আল্লাহরে যে ব্যক্তি ভয় করব, তার দ্বারা জিনা হবে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বাতরের আইল কাইটটা নিজের জমি বাড়ানো। আমগর দিকে এটা আছে না? কি রে ভাই, খালি বাড়ে আইল নাই, পরে আইটটা যাইব রাস্তা। কি করেন না করেন মিয়া বুঝি না, নিজের মাথাই ধরে না। 4টা আঙ্গুল জায়গা, 1% 10% 100 ভাগের 1 ভাগ জায়গা, কত ফারাফারি। চক্ষুটা বন্ধ হয়ে গেলে আপনার ছেলে যে আপনার কি কয়, দুবাউরা বাজারে যদি আপনার
কাশীনাথপুরে যদি একটু দামি জায়গা থাকে, ফুলাই কইব না যে আব্বার এই জায়গায় কবর দিই, কইব বুঝি যেন হানি ওঠে, কেউ যায় না, ফুইরা রয়েছে কোন একটা জায়গা, এটার মধ্যে আব্বারে সবাই দিয়ে, এটা দরকার নাই। জংলা কি ভাড়াভাড়ি করে নাইল মিয়া কই দিন। গতকালকে আমার 30 সালে 2 বন্ধু, একটাই পরে বিদেশ আর একটাই পরে ঢাকা। বিদেশের 4 মাসের ছুটিতে আইছে, কি লিয়া ঝগড়া লাগে, একটা আরেকটারে কবে আমি আছে, খেলা কত যুবক বয়স, মরণ কার কখন কারো জানা। আল্লাহ বলেন 1 নাম্বার, আমি আল্লাহকে ভয় করো যদি জান্নাত পেতে চাও, গুনাহ থেকে বাঁচতে চাও। কার কথা? 2 নাম্বার, কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে সত্যবাদী তারা আহলে হক উলামায়ে কেরাম যারা। সুবহানাল্লাহ না, আলেমদের সঙ্গে হব, পারবো না ইনশাআল্লাহ। বাংলা একটা কথা আছে, সৎসঙ্গে ওমা কয় না, সৎসঙ্গে অসৎসঙ্গে। দেখবেন কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইলে 2-1 কয়েন, তাহলে ওয়াজ সংক্ষিপ্ত করে দিব। বুঝেন কথা কিছু, যেটা সুর দিব ওটা কিন্তু ওয়াজ না। এখন যদি কইতেছে এটা হলো ওয়াজ, সুরের হইলো আওয়াজ। আমরাও বুঝি, আমরা তো কম মাদ্রাসা পড়ছি। সুরের এই যে বাবা কি ফরসাবে ধরছে, টিস্যু লুছি, যাও হ্যাঁ খুব খেয়াল করে। এলাকায় দেখবেন হঠাৎ করে এক ছেলে নষ্ট হয়ে গেছে, সবাই হারি এই ছেলেটা না দেখছিলাম ভালো আসছিল, এটা কেমন নষ্ট হইল, এটা চুল তো এমনি কাটতো না, এটা তো কোনোদিন মুরব্বীদের সামনে বিড়ি টিড়ি খাইছে না, এই ছেলাই তো কোনোদিন নেশা করছে না, এটা এমন হইল কিল্লিগা, কই যে জানোস না কদ্দুস কাকার ফলার লগে হইয়া ওটা নেশা করে, এটা বানাইছে। সৎসঙ্গে অসৎসঙ্গে হাই 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 হে রি আল্লাহ, কেমনে সম্ভব এটা? এটার বাপটা তো গাঞ্জা ঘুরেছে, নেশা ঘুরেছে, এই ছেলে ভালো হইলো কেমনে, এটা ভালো কেমনে? 3 দিনের সোহবতে সিল্লাত গেছে, জামাতে গেছে, কার এটা ভালো হইলো কেমনে? কই যে মসজিদের ইমাম সাহেবের লগে চলে, কই মাদ্রাসার হুজুরের লগে চলে। সৎসঙ্গে জোরে কয় না, সৎসঙ্গে। এটা আমার কথা না, আল্লাহ বলেন কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে চলবো ইনশাআল্লাহ। সত্যবাদীদের সঙ্গে চললে কি হবে এটা বোঝানোর জন্য আপনাদেরকে যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামরা সহজে বুঝবেন। হাদিসের বাড়িতে যার নামটা আছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা কথা কইেন না, তাইলে মাহফিল নষ্ট হয়ে যাব। এই কি আবার কি হইল, তুমি হইন গেছো মরবার লাগিয়া, ওস্তাদ ঠিকঠাক করেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন, এত পছন্দনীয়, হাদিসের বাড়িতে ওনার নাম আছে, হাদিস বর্ণনা করে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ ছিলেন আগে এটা বুঝাই, পরে তার কাহিনীটা বলি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি একদিন নৌকা দিয়ে নদী পার হচ্ছে। এখন তো মোটামুটি গাড়ি আছে, বাস আছে, আগে ছিল ঘোড়ার নৌকা। তো মালিক ইবনে দিনার নৌকায় বৈশা আছে এক কোনায়, হঠাৎ কইরা যে পয়সা ছিল, পয়সা আগের দিনে দিনার আছে, এটা ফুইরা গেছে নদীতে। কেমনে ফুরছে টের পায় নাই। আল্লাহর কুতুব যখন নৌকার মাঝি ভাড়া চায়, পকেটে হাত দিয়া থলের ভিতরে হাত ঢোকায় দেয়, টেহা নাই, ইজ্জত যায় যায়। কথা কি ঠিক না? দেখবেন যে বেটা মাছের ভিতরে ভাড়া না দিতে পারে, কইটা বদমাইশ নাই, ইচ্ছা করে টেহা দেয় না, কত ধরনের কথা বলে। তো মালিক ইবনে দিনার উনি চিন্তায় পড়ে গেছে, টাকা চাবে, এমন সময় লজ্জা হারে উনি
নৌকার এক কোনায় যায় নদীর ভিতরে বা হাতরা বাড়াই দিয়ে আল্লাহরে কয়, আল্লাহ আমার টেহানা আমার ফিরাই দেব। এই কথা বলতে দেরি নদীর মাছ স্বর্ণের পয়সা নিয়া হাজার হাজার অগণিত মাছ উপরে উঠা মাথা বাসায় দিছে, আমনে আমার ডানেন, আমনে আমার ডানেন। মালিক ইবনে দিনার কয়, আমার এটা দরকার নাই, আমার যেটা পড়ছে আমার এটা ফিরিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে ওনার যে পয়সাটা পড়ছে একটা মাছ, ওই পয়সাটা নেয়া সামনে হাজির। সুবহানাল্লাহ কয় না? এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, এখন আপনারা কোন ফিরের ভিতরে এরকম কেরামতি পাইলে আবার তার পাগল হয়ে যায় না। ফির কিন্তু কেরামতির মাধ্যমে না, ফির হচ্ছে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর কোনো সুন্নত ছোড়ে না, এটার নাম হলো ফির। রামগড় দেশে তো বেশিরভাগ ফির গান্দা যেটা নেয় মনে হয় যে ইট খোলা তার কলজার ভিতরে ঢুকাই দিছে। চালু করছ কলজার ভিতরে, কথা কয় না। ওই যে দেখেন মোবাইল, এই যে একটা কি জানি সরকার বাউল আবুল না মহাবুল, ছাগলের বাচ্চা এমনি আবুল। আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কয় আল্লাহ বলে নাজবার কইছে। নাউজুবিল্লাহ কইলেন না? এডিরে দইরা একের বাথরুম 10 বছর ধরে স্যান্ডেল ব্যবহার করে, মসজিদের কিছু জুতা আছে না, ওই জুতা দিয়ে আধা ঘন্টা ফিরে আমার দরকার। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আল্লাহর শানে বেয়াদবি। আরো বিভিন্ন ধরনের কথা বলছে। আল্লাহ হেদায়েত দেও, হেদায়েত না থাকলে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আর বাংলাদেশের সরকার যেন এমন একটা ব্যবস্থা আমাদের রাষ্ট্রে করে যে কোরআন সুন্নাহ, কোরআন রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে কোনো কটূক্তি করবে তার সরাসরি ফাঁসি দিতে হবে বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, ফাঁস হইল কবরস্থান। মালিক ইবনে দিনার কবরস্থানের পাশে দিয়া যখন হাঁটে, তাকায় দেখে দুইজন ব্যক্তি খাতা কলম নিয়ে বৈশা কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার চিনতে পারে না, ডাক দিয়া কই, ব্যাপার কি? আপনারা কেডাও এখানে বৈশা বৈশা কবরস্থানের পাশে কি লেখেন? দুইজন ডাক দিয়া কয়, সরকারি লোক যেরকম বছরে একদিন হিসাব করে না আপনাদের এলাকায়, না আপনার ছেলে মেয়ে কয়জন, আদমশুমারি, একটা হইলে বালা, দুইটা হইলে বালা, একটা হইলে আরো বেশি বালা। এই যে দুস্থ কই যায়, কিছে ফোরসাপ ধরছে, যাইবা গা, গেলে গে যাবো, গেলে যাও গা, বাধা নাই। আপনি কইতে আছেন এখন শেষ রাত্রে? তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞাসা করলেন, আপনি এইভাবে এই জায়গায় আপনার কি লেখালেখি করেন? বলে, দুনিয়াতে যেরকম সরকারি লোক বছরে আদমশুমারি করে মাসে সপ্তাহে, তা আমরাও এখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এলাকায় কারা কারা মুনাফিক গুনাহ করে জাহান্নামে হবে এটার লিস্ট আমরা করি। এই এলাকার কবরবাসী কয়জন জান্নাতে কয়জন জাহান্নামে এটার লিস্ট আমরা করি। তো কবরবাসীদের লিস্ট করা শেষ, এলাকার লিস্ট আমরা করতেছি, কয়জন মুনাফিক আছে এটার লিস্ট আমরা করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার, এখন আরেকটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে আরে এটা কেমন আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে যে ফেরেশতা দেখতে পায়? আচ্ছা, কাবার ঘরের ভিতরে কি সবাইরে ঢুকতে দেয়? কথা কেন ঢুকতে দেয়? যারা ভিভিআইপি এদেরকে ঢুকার অনুমতি। তো যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় এদেরকে আল্লাহ তাআলা চোখের ভিতরে, জবানের ভিতরে, হাতের ভিতরে এমন কিছু নিয়ামত বরকত দান করে যেটা অন্য কারো ভিতরে থাকে না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা পানিতে ফু দিলে, ওই পানি খাওয়াইলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়।
আমাদের আকাবিরদের ইতিহাস দেখলে দেখা যায় এক মজলিসে লক্ষ লক্ষ কাফের খালি চেহারা দিয়া নজর করে দেখাইছে সব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। এটা আমলের বরকতে আল্লাহ স্পেশাল পাওয়ার দেয়। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। উনি ফেরেশতাদের সঙ্গে কথা বলেছেন, দেখার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যে ওমর ইবনুল খাত্তাবের একটা ঘটনা শুনছেন না, নবীজি মুনাফিকের লিস্ট কইরা হুযায়ফার কাছে দিছে, কাউরে বলতে মানা করছে। তো ওমর রাত্রে ঘুমিয়ে নিরিবিলি যায়া ওমর ডাক দেয়া কই, হুযায়ফা ভাই, হ্যাঁ আমি তোমার কাছে একটু জানবার চাই মুনাফিকের লিস্টে কি আমার নামটা আসেনি? হুযায়ফা কইলা তো কোন যাইতো না, নবীজির নিষেধ। তো ওমর আবার বুদ্ধি খাটায় ডাক দেয়া কয়, আচ্ছা ভাই আমার নাম না কইলা তো তোমার কাছে একটা বিষয় জানবার চাই, আমি যদি মইরা যাই তাহলে আমার জানাজা পড়বানি? হুযায়ফা ডাক দেয়া কয়, আপনার জানাজা না পড়লে কার পড়বো? ওমর কয়, তাইলে আর চিন্তা নাই, কারণ আমি বুঝছি আমার মুনাফিকের লিস্টে আমার নাম নাই। এরকম আর কি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছে, ফেরেশতা আমার নাম কি মুনাফিকের লিস্টে আছে নাকি, বা আমি কি নেককারদের লিস্টে আছে কিনা? ফেরেশতারা ডাইরে খুইলা ওই দুই ব্যক্তি খুইলা তাকায়া ফিসটা উল্টা উল্টায় দেখে নেককারদের লিস্টে তার নাম নাই। নাম মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতারা আমার তোমাদের লিস্টে কি আমার নামটা আসেনি? মুনাফিকের লিস্টে আমার নাম আসেনি, অথবা ইমানদারের লিস্টে আমার নাম আসেনি? এবার ফেরেশতারা পৃষ্ঠা উল্টায় উল্টায়া ডাক দিয়া কই, মালিক ইবনে দিনারা আপনার নাম ইমানদারের লিস্টে আল্লাহওয়ালাদের লিস্টে নেই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। কেমন যেন তার ভিতরে একটা ভয় শুরু হয়ে গেছে। এই বাবাজি আমার মুমিন শাহী ডিস্ট্রিক্টের ভাইরা, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কেমন যেন কান্না শুরু করে দিয়েছে। আরে আমার লাশটা বুঝি, আমার নামটা বুঝি ইমানদারের লিস্টেও নেই, আমার নামটা বুঝি মুনাফিকের লিস্টে আছে কিনা, এই চিন্তা করে কান্না শুরু করে দিয়েছে। এবার আল্লাহর গোলাম আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তায় পেরেশান হইয়া পাগলের মতো কেমন যেন কান্না করে। আবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এইভাবে কান্না করতে করতে আবার তাকা দেখে ফেরেশতারা বসে আছে। এবার ডাক দিয়া কই, ফেরেশতারা আমার নাম তো মুনাফিকের লিস্টে বললা নেই, আছে কিনা তো তোমরা জানাইলা না। ইমানদারের লিস্টে আমার নাম নেই, তবে সৈনা রাখো আমি কিন্তু আল্লাহওয়ালাদেরকে বড় ভালোবাসি, আমি ইমানদারদেরকে বড় পছন্দ করি। আমার আল্লাহ যারা, আল্লাহকে যারা পছন্দ করে আমি তাদেরকে বড় ভালোবাসি। আমি তো আল্লাহওয়ালা হইতে পারি নাই, আমি তো আল্লাহওয়ালা হইতে পারি না, কিন্তু আমার নামটা তুমি আল্লাহওয়ালাদের লিস্টে একটা কোনায় তুমি লিখে দাও। আমি মালিক ইবনে দিনার, আমি আল্লাহওয়ালাদেরকেও ভালোবাসি, এই উসিলায় হইতে পারে আল্লাহ আমারে মাফ করে দিবে, হয়তো বা আমার আল্লাহ কবুল করে নেবে। ভাইরা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এইভাবে এই কথা বলার সাথে সাথে তাকায় দেখে ফেরেশতারা চোখের সামনে নেই। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চোখের পানি ফেলিয়া সাজদায় পইরা কান্না করতে করতে ঘুমায় গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
ঘুম থেকে ওইটা নজর কইরা তাকায় দেখে আবার ফেরেশতাদেরকে দেখা যায়। মালিক ইবনে দিনার ডাক দেখো ফেরেশতারা, আমার নামটা তোমরা উঠাইছো নি? ফেরেশতারা কয় না না, আমরা এই কথা আপনাকে বলতে পারবো না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে কান্না করতে করতে আবার সিজদায় পড়ে ঘুমায় গেছে। যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের বড় মালিক ইবনে দিনার যখন ঘুমায় গেছে, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার স্বপ্নে যুগে নজর কইরা তাকায় দেখে রে ওই দুইজন ফেরেশতা আমার সামনে হাজির। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, ফেরেশতারা আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, কিন্তু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। আমি তোমাদের কাছে একটু জানবার চাই, আমার নামটা কি আল্লাহওয়ালাদের খাতায় আছে? আমি যে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, এই মালিক ইবনে দিনার, আপনি আল্লাহওয়ালা যদি হইতেও না পারেন, কিন্তু আমার আল্লাহ আপনি যে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে না, আপনি যে আল্লাহওয়ালাদেরকে মহব্বত করেন, এই কারণে আমার আল্লাহ আল্লাহওয়ালাদের লিস্টে আপনার নাম উঠায় দিছে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হওয়ার পরেও আল্লাহর দরবারে চোখের পানি ফেলা কান্দে। কেন রে? আমি আল্লাহওয়ালা না হইতে পারি, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত আমি পেতে চাই। আল্লাহ যাদেরকে পছন্দ করে অথবা যারা আল্লাহকে বেশি ভালোবাসে, আমি তাদের পছন্দ নিয়ে গোলাম হতে চাই। যুবক বন্ধু, কিন্তু আমি তুমি এমন হয়ে গেছি, আলেমদেরকে দেখতে পারি না, আমি তুমি মাদ্রাসার ছাত্র পছন্দ হয় না। এ বাবাজি, আলেম এত মর্যাদা, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটা সাজাইছে আলেম দিয়া, এই পৃথিবীটা সাজাইছে কোরআনের হাফেজ দিয়া। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবার আমারা, যদি তুমি আল্লাহর প্রিয় হতে চাও, এ বন্ধু একটা কথা খুব সহজে বুঝবে না, আপনি যদি কারো সন্তানকে ভালোবাসেন, এর বাবা কিন্তু আপনারে মহব্বত করব, কারণ হইল তার সবচাইতে কলিজার টুকরা আপন হইল সন্তান। এ বন্ধুরি, এই দুনিয়াতে আল্লাহর আপন হইল আলেম, এই দুনিয়াতে আল্লাহর সবচাইতে আপন হইল কোরআনের হাফেজ। এদেরকে যদি আপনি পছন্দ করেন, এদের সঙ্গে যদি থাকেন, আমার আল্লাহ আপনারে বেশি পছন্দ করবে, আমার আল্লাহ আপনারে ভালোবাসবে। যদি আপনি আল্লাহওয়ালাকে মহব্বত করতে পারেন, অবশ্যই আপনি জান্নাতের পথ পেয়ে যাবেন। এজন্যই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নাম্বার কার ভয়? জোরে বলেন, কার ভয়? দ্বিতীয় নম্বর কাজ কি? আল্লাহওয়ালাদের সঙ্গে চলা, সত্যবাদীদের সঙ্গে চলা। পারবো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো ইনশাল্লাহ? এই পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহওয়ালা সত্যবাদী কারা? আহলে হক ওলামায়ে কেরাম। জোরে বলেন, আহলে হক ওলামায়ে কেরাম। আলেমদেরকে পছন্দ করব ইনশাআল্লাহ, দিল থেকে ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঁচা করে আল্লাহর একটু সাক্ষী দেখায় দেন যে আল্লাহ, আমি আলেমদেরকে মহব্বত করি, আলেমদেরকে ভালোবাসি। আল্লাহ গো, তুমি তাকায় দেখো, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, এদেরকে এলাকার সাধারণ মানুষ পছন্দ করে। আল্লাহ গো, এই এলাকার আলেমদেরকে যদি তুমি জান্নাতে দেও, আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দিও না। আল্লাহ গো, আলেমদের সাথে আল্লাহ এই মাদ্রাসাটার জান্নাতের নৌকা বানায়া এদেরকে জান্নাতে ঢুকায় দিও। চিল্লায় বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। গুনাহ থেকে যদি বাঁচতে চাই, প্রথম কথা আল্লাহর ভয়। কার ভয়? দ্বিতীয় নাম্বার, আহলে হক আলেমের সাথে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন।